আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে। দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়ায়। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে। নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আলহামদুলিল্লাহ, বড় কুলচারা পশ্চিমপাড়া হিফজুল কোরআন মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাস, মাহফিলের বয়ান পেশ করেছেন হজরত মাওলানা মুজাহিদুল ইসলাম ওমর ফারুক সহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, বিভিন্ন গ্রাম পাড়া মহল্লার থেকে আগত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিণী, পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই মোবারক মাহফিল শ্রবণ করছেন, আমি মুসাফির প্রথমেই আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, শীতের ওয়েদারের মাঝে দুনিয়ার বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে এই গভীর রজনী পর্যন্ত এখানে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন কে? আর একটু মোহাব্বতের নামটা বলেন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনের সবটুকু ভক্তি আবেগ উজাড় করে, আসমান জমিন প্রকম্পিত করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। বলেন বড় কে? বলেন সবাই বড় কে? আর কোনো বড় আছে? আর কেউ বড় হতে পারে? বড় কয়জন? তিনি কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু হাত চৌসা করে বলেন আল্লাহু আকবার। আবার নারায়ে তাকবীর দিব। আপনারা শেষবার জবাব দিবেন, এতক্ষণ যেভাবে দিয়েছেন এইভাবে না দিয়ে
শরীরে আরও বাকি যেই শক্তিটুকু ছিল এইটুকু প্রয়োগ করবেন। সাথে কষ্ট করে আর একটা কাজ করা লাগবে, তাকবীর ধ্বনি দিয়ে একটু দাঁড়ায় যাব গরম জায়গার মায়া ছেড়ে, ইনশাল্লাহ বলেন নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, কোরআন নাই যেখানে, বলেন মারহাবা। একটু দাঁড়ান, এত সকালে বসেছিলেন তো অনেক সময়, একটু ব্যায়াম করেন, একটু হাত পাও নাড়াচাড়া দেন, গিরে গাট্টা নাড়াচাড়া দেন, একটু আগায় আগায় বসবেন। হালকা মনিটর দেওয়া যায়, আগায় আগায় বসে পড়েন, আগায় আগায় বসবেন, ফাঁকা জায়গা রেখে না, সামনে আগায় আগায় বসবেন, ঠিক আছে? ফাঁকা হয়ে যাচ্ছে নতুন করে। এই কালো সোয়েটারওয়ালা, কালো টুপিওয়ালা, আগাও। আলহামদুলিল্লাহ। এই মনিটর কি চলে? আর একটু দিন, সামান্য ফাঁকা ফাঁকা পূরণ করেন। এই যে ফাঁকা, ফাঁকা পূরণ করেন। পেছনে যারা বসলেন একটু কমান, পেছনে যারা বসলেন ফাঁকা রেখে পূরণ করেন। বসে আছেন কেন আপনারা? আপনাদের বলতেছি তো, একটু সামনে পূরণ করেন। কত লোক দাঁড়ায় আছে, আপনি ফাঁকা রেখে বসেন কেন? আসেন, আরে আসেন, আমি ডাকতেছি তো, তাও আসবে না। কি ওয়াজ করবো? পূরণ হোক, তারপরে ওয়াজ শুরু হবে। আর একটু কমান, অল্প একটু কমান। এই ফাঁকাটা পূরণ করান। ওয়াজের মাঝখানে আগাইতে বলবে, এখন আগের থেকে আগায় রাখি। আপনাদের সামনে ফাঁকা আছে না? এই যে ডান পাশে, পিছনের লোকদের আপনারা একটু বলেন। স্বেচ্ছাসেবকের ব্যাচ লাগানো লোক সবাই এখানে দাঁড়ায় থাকলে তো হবে না, কাজ করেন না, লোক দেন, ওখানে পেছনে যান, আপনারা লোক দেন। এই তো মাশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আন'আম والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা,
বড়কুল চড়া পশ্চিম পাড়া হিফজুল কোরআন মাদ্রাসা ও হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত রেখে আজকের এই ময়দানটাকে জান্নাতের বাগান বানায়া পছন্দনীয় বান্দা বান্দিদের তালিকায় নামটা উঠাইয়া এই ঠান্ডা মাটিকে জান্নাতের বাগান বানায়া আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন, ভাই বাদাম খাওয়া বন্ধ করবা, বন্ধ করো, পকেটে ঢুকাও, পুরুষ পাঠাস আওয়াজ হয়ে যায়, ঢুকাইছো? আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। যাকে পছন্দ করেছেন চিটা ধানের মধ্যে থেকে ভালো ধান বাছাইয়ের মতো করে, এলাকায় কত মানুষ ছিল তাদের মাঝ থেকে যাচাই বাছাই করে কিছু মানুষকে আল্লাহ তাআলা এই ময়দানে বসার জন্য কবুল করেছেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ আমাদের পছন্দ করেছেন তাই পছন্দের জায়গায় বসাইছেন। সুবহানাল্লাহ। বড় কুলচারা এলাকার মুসলমান, হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আর কোনো দিন এমন কোনো মকবুল মজলিসে বসার তৌফিক হবে এমন কোনো গ্যারান্টি কিন্তু আমাদের কারো কাছে জানা নাই। আগামী বছরেও হয়তো এখানে একটা মাহফিল হবে, কিন্তু আগামী বছরের সেই মাহফিলে আমি আর আপনি যারা আজকে আসি চাইলেও এই মাহফিলগুলোতে আমরা উপস্থিত হতে পারবো না। কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। হো কাফন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? হতে পারে এই মাহফিল যেহেতু জীবনের শেষ মাহফিল, জাহান্নামের আসামির তালিকায় যার নামটা উঠানো আছে, যে লোকটা মরতে দেরি কিন্তু তার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না। আসামি হয়ে যারা বসে আছি আল্লাহর কাছে দোয়া করে বসি, আসামির তালিকার নাম কেটে দিয়ে এমন একটা মকবুল মজলিস আজকে যেন আল্লাহ কবুল করেন, এমন একটা মোনাজাত যেন কবুল করেন যার ওসিলায় জাহান্নামের আসামির তালিকার নাম কেটে দিয়ে আল্লাহ যেন দয়া করে জান্নাতের তালিকায় কবুল করে নিন। বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। পবিত্র কোরআনের সূরা ফাতির 28 নম্বর আয়াত, বলেন তো কোন সূরা? সবাই বলেন কত নম্বর আয়াত? বললেন না সবাই?
কিছু লোক বলেছে আর কিছু লোক বলে না। কি কারণে বলে নাই জানা নাই। যারা পারেন তারা আর একটা প্রশ্ন করে একটু জবাব দিয়ে বলেন তো, কোরআন শরীফে মোট কয়টা সূরা? যারা পারেন তারা জবাব দিলেন, পারেন না তারা চুপ ছিলেন। এবারও যারা পারবেন না তারা চুপ থাকবেন। যারা পারেন তারা জবাব দিয়ে আর একটা প্রশ্নের জবাব দিয়ে বলেন, কোরআন শরীফে মোট কয়টা পারা? এই যে পারা 30টা আর সূরা হলো 114টা। এটা অনেক লোক আছে তারা এটা জানতো না, যে কারণে তারা বলে নাই। জানে নাই কেন? এটা তো ইসলামের ব্যাপারে অতি সাধারণ একটা জ্ঞান, কি ঠিক না? ইসলামের অতি সাধারণ একটা জ্ঞান, এটাও জানে না। কোরআনের পারা কয়টা, সূরা কয়টা, এটাও জানে না আবার মুসলমান। আমি বলি জানো না কেন? কয় আমারে জানানো হয় নাই তাই আমি জানি নাই। আমি বললাম জানানো হয় নাই কেন? লেখাপড়া কি করো নাই? বলবে লেখাপড়া তো করছি, বড় বড় ডিগ্রি নিছি, লেখাপড়া করছি। লেখাপড়া করেছো তা পারো না কেন? পড়াশোনাও তো করেছো তা পারো না কেন? এরা বলবে পড়াশোনা করছি, বইয়ের মধ্যে যা ছিল তা পড়ছি, যা নেই তা পড়বো কেমনি? এগুলো আমাদের বইয়ের মধ্যে নাই তাই আমরা পড়ি নাই। আমি বলবো বইয়ের মধ্যে নাই কেন? আমরা না গর্ব করে বলি মুসলমানের দেশ আমরা 90% মুসলমানের দেশ। এদেশের বই পুস্তকের মধ্যে ইসলামের সাধারণ জ্ঞানটা নাই কেন? বলবে নাই না, এক সময় ছিল কিন্তু এখন নাই। এক সময় তো ঠিকই ছিল, এখন নাই। এক সময় ঠিকই ছিল, এখন নাই। তো নাই করে দিল কে? মুছে দিল কে? দীপু মনিয়ার, ডক্টর দীপু মনিয়ার নওফেল। কথা কইল না? আমাদের বই থেকে এগুলা মুছে দিয়েছে ডক্টর দীপুমণি আর হলো নওফেল। ইসকনের দালাল দুটো মন্ত্রী, শিক্ষামন্ত্রী, পর 2 টার্মে বাংলাদেশে ছিল। এরা বেছে বেছে ইসলামের ব্যাপারে জ্ঞান দেয়, এমন প্রত্যেকটা চ্যাপ্টার মুছে মুছে ক্লোজ করে মুসলমান যেন আস্তে আস্তে পড়াশোনা করতে করতে একজন কমপ্লিট হিন্দুই পরিণত হয়, এমন একটা সিলেবাস রেখে দিল্লি পালাইছে। বড় কুলচড়া এলাকার মুসলমানের সন্তান আমরা, ইসলামের সাধারণ জ্ঞান নাই। এদের ইসলামের সাধারণ জ্ঞানগুলো মুছে দিয়ে দিয়ে আলু ভর্তা বানানোর বিদ্যা শিখাইছে, কলা গাছ লাগানোর বিদ্যা শিখাইছে, ডিম ভাজি কেমনে করতে হয় এটা লেখাপড়া করে নাকি শিখা লাগে? এটা কি লেখাপড়া করে শিখার জিনিস? আমারে আপনি জিগান ডিম ভাজি করার সংজ্ঞা আমি কয়ে দেবো। আমি কোনো মাদ্রাসায় পড়ে ডিম ভাজি করার সংজ্ঞা শিখি নাই। আপনি ধান লাগাইতে যাবেন, কেমনে ধান লাগাবেন, কোন ধান কেমনে লাগাবেন, ধানের প্রকারভেদ সহ সব কিছু কিন্তু আপনারা বলে দিতে পারবেন। কোন সময় কোন সার দেবেন, কোন সময় পানি দিবেন আর কোন সময় দিবেন না, কোন সময় চষবেন আর কোন সময় চষবেন না, বিস্তারিত পায় টু পায় আপনি বলে দিতে পারবেন। কিন্তু এগুলো অফ করেন, কিন্তু এগুলো আপনি কোনো মাদ্রাসায় কি পড়ছেন? ডিম ভাজি করার সংজ্ঞা একটু শোনাই দিই, দেখেন সুন্দর করে ডিম ভাজি করতে পারবেন আমার সংজ্ঞা আপনারা জানলে। কেমনে ডিম ভাজি করবেন? গরমটা তেল, কড়াইটা চুলার মধ্যে দিবেন, সোয়াবিন তেল দিবেন, আর যদি মনে করেন ক্ষতিকারক তেল খাবো না তাহলে সরষের তেল দিবেন, ঠিক না? দাম একটু বেশি হবে, স্বাদও একটু বেশি হবে। আর কি করবেন? একটা বাটি নেবেন, একটা পেঁয়াজ কাটবেন, একটা মরিচ কাটবেন, এক চিমটি হলুদ নিলেও নিতে পারেন, না নিলেও নিতে পারেন, কিন্তু লবণ একটু নেওয়াই লাগবে। একটা ডিম আপনি ঠোকা দিবেন, খুলবেন, বাটির মধ্যে দিবেন, গুলাইবেন, তেল যখন টকবক করবে তেলের মধ্যে ডিম ছেড়ে দিবেন, স্যাঁত করে উঠবে। এবার কিছুক্ষণ পরে উল্টাই দিবেন, উল্টানো হয়ে যাবে, 2 পাশ কমপ্লিট হয়ে যাবে। এবার খুন্তি দিয়া কিছুক্ষণ আপনি ডিমটারও উঁচা করে ধরবেন, কারণ তেলগুলো যেন পড়ে যায়। তেলগুলো যখন পড়ে যাবে ভাতের প্লেটের উপরে ডিমটা নিবেন। এটা হলো ডিম ভাজি করার সংজ্ঞা। কি কোনো জায়গায় পড়াশোনা করে শিখছি আমি? এই যে এত সাধারণ একটা বিষয় পড়াশুনো করায় আমাদের মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে। এটা নাকি পড়াশুনো করা লাগে? অথচ এদেশের সন্তানেরা ডাক্তার আর হয় না, ইঞ্জিনিয়ার আর হয় না, আবিষ্কারক হয় না। এদেশের সন্তানদের যোগ্যতা অর্জন হয় না, কিন্তু A+ সরাসরি এই তোমার বক্তা বানাই দেবো কিন্তু ধরে একবার যদি ডিস্টার্ব করো পোলাপান।
একদম প্রধান বক্তা বানায় দেবো উঠলে। এত টাকা লাগে কেন তোমার? দাদারে খালি জ্বালাই। অটো পাস বানায় দিবে, সৃজনশীল দিয়ে দিবে, কেউ ফেল করবে না। আরো কত কাহিনী করে করে আমাদের দেশে যোগ্যতা অর্জন হবে না। আমাদের দেশে সব অযোগ্য নাদান তৈরি হবে, কিন্তু রেজাল্ট দেখ ভাই এ প্লাস, ওরে বাপ রে বাপ, রেজাল্ট এ প্লাস, কিন্তু মগা চৌধুরী হয়েছে এক একজন। কারণ আমরা যদিও স্বাধীন দেশ, কিন্তু আমাদের সিলেবাস কন্ট্রোল হয়েছে দিল্লি থেকে। কথা কোন ঠিক কিনা? যদিও আমরা স্বাধীন, কিন্তু আমরা দিল্লির কাছে পরাধীন ছিলাম। দিল্লির দাদারা আমাদের শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটির মধ্যে বসেছিল। দিল্লির দাদারা আমাদের সিলেবাসগুলো প্রণয়ন করেছে, কন্ট্রোল করেছে। শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটির মধ্যে ইসকনের সদস্যরা ছিল, রয়ের দালালেরা ছিল, যাদেরকে শিক্ষামন্ত্রী বানাইছিল, এরা সব ইসকনের টাটকা দালাল। ইসকনের সদস্য হইয়া মুসলমানের শিক্ষা নীতিগুলো, মুসলমানের শিক্ষা সিলেবাসগুলো কমপ্লিট হিন্দু বানানোর প্যাকেজে পরিণত করে দিয়েছে মুসলমান রে। এজন্য আমরা যখনই ভারতকে বয়কট করা শুরু করছি, ওরা বলছে পাতে মারবো না ভাতে মারবো। ভারত বয়কট করবি, বাঙালি না খেয়ে মরবি। আমরা কইছি না খেয়ে মরবো না, বরং খাওয়ানোর মালিককে। আসতে কইলেন যে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিক দেন যিনি, বলেন কে? আল্লাহ রিজিক দেন। ওরা আমাদের রিজিকের ভাই দেয়, কয় আলু দেবো না, পেঁয়াজ দেবো না, পটল দেবো না, জাল দেবো না, অমুক দেবো না, তমুক দেবো না। দিস না, দিলি না তো কি করলাম? দিলি না তো আমরা বললাম না খেয়ে মরবো, তাও তোরটা নেবো না। আমরা ঠিকই ওদেরটার রিকভারি আল্লাহ আমাদের করে দিয়েছি, কারণ আমরা ইমানদার। আমাদের কি আল্লাহ না খাওয়ায় রাখবে নাকি? আমরা ভালো খাইতেছি, কমে পাইতেছি, ভালো জিনিস পাইতেছি। কথা কোন ঠিক কিনা? ওই যে পেঁয়াজ, বাংলাদেশেরটা ভালো না ইন্ডিয়ারটা ভালো? বলেন, মুসুরির ডাল বাংলাদেশেরটা ভালো না ইন্ডিয়ারটা ভালো? আমাদের ভালোটা আমরা খাইতেছি, তোদের ওই ফরমালিনওয়ালা জিনিস, হাইব্রিড জিনিস, পচা জিনিস, ক্ষতিকারক জিনিস, কম দামের দরকার নাই, পচা জিনিস আমরা খাবো না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমরা যখন সমূলে ইন্ডিয়া বয়কট করছি, হঠাৎ করে দেখা গেল ইন্ডিয়ার চাষিরা সবাই আলুর বস্তা নিয়ে রাস্তায় নেমে গেছে, পেঁয়াজের বস্তা নিয়ে রাস্তায় নেমে গেছে। রাস্তার উপরে পেঁয়াজ ছড়াই, আলু ছড়াই, অনশন, আন্দোলন, সংগ্রাম। ও মোদি, ও মমতা, বাঙালি কাস্টমার দাও, চাষি আমরা না খেয়ে বললাম। ইন্ডিয়ার সিন্ডিকেটের ব্যবসায়ীরা বলে যা কইছি ভুল করছি, বাঙালি কাস্টমার আবার আসো, আবার না। আমরা কইছি যে তু ফেলছি, ওটা যেমন গালে নেব না। যে ইন্ডিয়া বয়কট করছি, না খেয়ে মরবো, তোর দাদার নাপাক খাবার খাবো না। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের রুগীদেরকে পর্যন্ত সেখান থেকে হেনস্থা করেছে। সব বয়কট করছিলাম, কিন্তু আমাদের রুগীরা কেবল চেন্নাই যাইতো। আমাদের রুগীদের ট্রিটমেন্ট করতে পাঠাইছিলাম বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, হোটেলের মধ্যে। আমাদের রুগীদেরকে পর্যন্ত হেনস্থা করেছে। রুগীদের বলেছে তোরা না ইন্ডিয়া বয়কট করছিলি, ট্রিটমেন্ট করতে এসছিস কেন? যা চলে যা, যা চলে যা। ধাক্কা দিয়েছে, আমাদের রুগীদেরকে অপমান করেছে। এরপরে আমরা ট্রিটমেন্টটাও যখন বয়কট করলাম, এরা বলল বাঙালি ভুল করিস না, মরবি। এতদিন না খেয়ে মরতেছিলি, এবার বিনা ট্রিটমেন্টে মরবি। আমরা আবার বলছি আমাদের ট্রিটমেন্ট লাগবে না। সুস্থ আর অসুস্থতার মালিক, জীবন আর মরণের মালিক। আওয়াজ দিয়ে বলেন, কৃপণতা ছাড়া বলেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জীবন বানাইছেন তিনি, মরণ বানাইছেন তিনি। ইন্ডিয়ার মানুষেরা মনে করে বাঙালিরা ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করতে না দিলে সব ক্যান্সার হয়ে মরে যাবে, সব রোগের রোগী হয়ে হয়ে মরে যাবে। আমরা যখন ইন্ডিয়া বয়কট করছি, কইলাম যে যা এটা বয়কট করলাম, আর ট্রিটমেন্ট তোর দেশে করবো না। এবার ওরা আবার বলে ভুল করছিস, কিন্তু ভুল করছিস। আমরা বললাম ভুল করি করবো, ঠিক করি করবো, দাদার পরামর্শ লাগবে না। আমরা ইন্ডিয়া বয়কট করছি। এবার ইন্ডিয়ার ডাক্তারেরা কলমের খাপ খুলে বসে থাকে, লেখার জিনিস নাই।
কলমের খাপ খুলে বসে আছে, প্রেসক্রিপশন লেখার লোক নাই, ডাক্তারের সিরিয়াল লেগে থাকতো, সেই ডাক্তারের মশা মারে বসে বসে। আবাসিক হোটেলগুলার হোটেল মালিকরা না খেয়ে মনে স্টাফ বেতন দিতে পারে না, খাবারের হোটেল মালিকগুলোর বেচা কিনা বন্ধ হয়ে গেছে, ট্যাক্সি মালিকদের বেচা কিনা বন্ধ হয়ে গেছে। যেই বাঙালিদের এক অবহেলা করলি, সেই বাংলাদেশের মানুষ তোর দেশ বয়কট করার কারণে এতগুলো মানুষ যখন অনাহারে, এবার ওই যে বাংলা একটা কথা আছে, সুজা আঙ্গুলো ঘি না উঠলে জানি কি করতে হয়। আমরা যে বাঁকা করছি এবার ঠিকই ঘি ওঠা শুরু হয়েছি। এবার দাদারা বলে, ও বাঙালিরা তোমরা আমাদের দাদা, আসো 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 ট্রিটমেন্ট করতে আসো। ওরা গেছি যাবো না, যাবো না। কয় না, সুবিধা আরও বেশি দেবো। গেলাম, কি সুবিধা দিবা? কয় যে এতদিন তোমরা বেনাপোল বর্ডার দিয়ে ঢুকি, সেখান থেকে কলকাতা, কলকাতার থেকে আবার আর একটা ট্রেনে দিল্লি, সেখান থেকে আবার চেন্নাই, এত কষ্ট তোমার করার দরকার নাই। তোমরা হলে কাস্টমার, তোমরা হলে লক্ষ্মী, কাস্টমার আমাদের লক্ষ্মী, লক্ষ্মীরা তো কষ্ট দেবো না। ডাইরেক্ট বেনাপোল বর্ডারে একটা সুন্দর ভিআইপি ট্রেন বাঙালিদের জন্য থাকবি। বেনাপোল বর্ডার পার হইয়া, গেদে বর্ডার পার হইয়া ডাইরেক্ট ট্রেনে বসবা, ডাইরেক্ট তোমারে চেন্নাই হাসপাতালের সামনে নামাই দিবি, জামাই আদর করবো। তাও তোমরা বাঙালিরা আসো। আমরা কইছি যাবো না, যাবো না, যাবো না, গুড বাই, টাটা দাদা, কথা কন ঠিক কিনা? এই তোরা গরুর চুনা খাওয়া মাথা তোদের, তোরা গরুর চুনা খাওয়া আর গরুর লেদা দিয়ে বরফি বানায় খাওয়া মানুষ, তোরা গরুর চুনা আর লেদা গায়ে মাখা মানুষের মাথার মধ্যে যদি এমন ব্রেন থাকে যেটা দিয়ে একটা উন্নত ট্রিটমেন্ট তোরা করতে পারিস। আমরা তো গরুর হালাল গোশত আর গরুর হালাল দুধ সেবন করা, আমাদের মুসলমানের পবিত্র ব্রেন দিয়া আমরা ওর থেকে উন্নত ট্রিটমেন্ট ব্যবস্থা বাংলাদেশে করে ছাড়বো। ইন্ডিয়া লাগবে না, তোরা বাংলাদেশে পড়ে থাকবি, আমরা তোদেরকে ভ্যালু দেব না, কথা কন ঠিক কিনা? হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে বার জাদু ঘরে যাই সবাই। কথা কি ঠিক ভাই? এখানে কি বক বক করে, আমারে বকে নাকি? তাই ওনারা ওখান থেকে সরতে কর নাই, ভিতরে আসতে কর। এনে এত কথা কইলে হবে না ভাই, আপনারা ভিতরে আসেন। আপনারা একদম এই প্যান্ডেলের মানুষদের কষ্ট দিতেছেন, কষ্ট হইতেছে আপনাদের। এই বসেন বসেন, এই ভাই, এই ভাই, এই বসেন 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 বসেন, চলে গেছে, বসেন, চলে গেছে। এটা একটা দাওয়াতের ভাবে কইতে হয়, এত কড়া হওয়ার দরকার নেই। এটা এত কড়া হওয়ার জিনিস নাকি? এই ভালোভাবে কইলেই চলে যাবে, ঠান্ডা হয়। মারহাবা বলেন, বলেন। আমি আজকে কোন সূরা থেকে ওয়াজ করতে চাইছি? সূরাতুল ফাতির। বলেন, আবার বলেন। এই আসতে কইছিলেন বলে না কত ওয়াজ করলাম এতক্ষণ? জোরে কোন কোন সূরা? ফয়াকার তয়রশি র কি হয়? ফালিফ ত র। বলেন ফাতির। পাশের লোক কইছে কিনা একটু খেয়াল রাখেন। বলেন ফাতির। বলেছেন? পেছনের ভাইরা বলেছেন? আর একবার বলেন ফাতির। বলেন 28 নম্বর আয়াত কত? ভাই স্টেজ লড়াই কে নারায়ণ না। 28 নম্বর আয়াত কত? 28 নম্বর আয়াত কত? কোরআন শরীফে মোট কয়টা সূরা? 114টা সূরার মধ্যে সূরাতুল ফাতির সিরিয়াল নাম্বার হলো 35। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা
আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা শুনে রাখো, নিশ্চয়ই যারা আলেম তারা সবাই আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ কোন। নিশ্চয় যারা আলেম তারা আল্লাহকে ভয় করে, কারণ আল্লাহকে ভয় করা ছাড়া কোনো উপায় নাই। ভয় আমরা আল্লাহকেই করব, গায়রুল্লাহকে নয়। ভয় আমরা খালেকরে করব, মাখলুককে নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া কবরে আসবা না। বলেন কাকে ভয় করব? আল্লাহ নিজেই বলছেন আল্লাহকে ভয় করো। আমার ওয়াজ কি কষ্ট হইতেছে আপনাদের? সবাই আরেকবার বলেন তো, কাকে ভয় করব? ভয় করার মতো ভয়। বলেন কেমন ভয়? ভয় করার মতো ভয়। বলেন কর না, এইটা কর। কেমন ভয়? ভয় করার মতো ভয়। আল্লাহকেই ভয় করব, মাখলুকরে ভয় করব না। মানুষ ভয় করব না, সাপ ভয় করব না, বিশ্ব ভয় করব না, অন্ধকার ভয় করব না, সিসি ক্যামেরাও ভয় করব না। ঠিক না? মানুষ এইগুলারে ভয় করে কিন্তু আল্লাহরে ভয় করে না। নেতা ভয় করে, খেতা ভয় করে, পুলিশ ভয় করে, বিডিআর ভয় করে, র্যাব ভয় করে, কামান ভয় করে, মামলা ভয় করে, রিমান্ড ভয় করে, আদালত ভয় করে, উকিল ভয় করে, জজ ভয় করে, ব্যারিস্টার ভয় করে, কিন্তু আমার আল্লাহরে ভয় করে না। অথচ এরা একটাও ভয় করার জিনিস না। ভয় পাওয়ার যোগ্যতা যিনি রাখেন, কৃপণতা বাদ দেয়া মোহাব্বত নিয়ে বলেন তিনি কি? ওই যে আল্লাহকে কেমন ভাবে ভয় করতে হয়, এইভাবে সঠিকভাবে ভয়টা যারা করে তারা কারা? কইলেন না যে ওয়াজ ব্রেন দিয়ে শুনেন। কান সুখের জন্য ওয়াজ শুনে লাভ নেই, ব্রেন দিয়ে ওয়াজ শুনেন। প্রশ্ন করলে কইতে পারেন না, আর একটু মনোযোগ দেন। দুই হাত উঁচু করেন, বলেন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহকে সব থেকে বেশি ভয় করে কারা? আপনারা বলেন। আলেমরা যে আল্লাহরে ভয় করে, কইতে কি আপনাদের কোনো আপত্তি আছে? আলেমদের সঙ্গে কি শত্রুতা আছে নাকি? আলেমদের সঙ্গে শত্রুতা থাকলে কিন্তু বিরাট ক্ষতি। আলেমদের সঙ্গে যে শত্রুতা রাখি তার মরণ হয় ফেরাউনের মতো। আলেমের সঙ্গে যে বন্ধুত্ব রাখে তার মরণ হয় আসিয়ার মতো। আলেমের সঙ্গে শত্রুতা করা, আলেমের সঙ্গে বন্ধুত্ব করো, শত্রুতা করিও না। কারণ আল্লাহ তাআলা নিজেই পাওয়ার ঘোষণা করে দিয়েছে আলেমের ব্যাপারে। আলেমই আল্লাহরে ভয় করতে পারছে, তুমি পারো না। তুমি সাধারণ মানুষ, তুমিও আল্লাহরে ভয় করো, আলেমও আল্লাহরে ভয় করে, কিন্তু আলেমের ভয়ের স্বীকৃতি মিলল, গায়রে আলেম ব্যক্তির আল্লাহর ভয়ের স্বীকৃতি মিলে নাই। অথচ আপনারা যারা গায়রে আলেম, আলেম না হয়ে বসে আছেন, আপনারাও কিন্তু সবাই আল্লাহরে ভয় করেন, তাই এখানে আসছেন। আল্লাহকে যদি ভয় না করতেন তাইলে তো গান জুটের আসরে যাইতেন, কথা কন না? আল্লাহকে যদি ভয় না করতেন তাইলে ওয়াজ মাহফিলের শত্রুতা করার লোক বাংলাদেশে এখনো আছে না নাই? ওই দলে যাইতেন। যদি আল্লাহকে ভয় না করতেন তাইলে আপনি গানের আসরে যাইতেন, মদের আসরে যাইতেন, মাহফিলকে কেন্দ্র করে যেই দোকানপাটগুলো হয়েছে ওই দোকানপাটে ঘুরে ঘুরে বাড়ি চলে যাইতেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আল্লাহরে ভয় করলেন তাই এখানে আসছেন। আল্লাহকে ভয় করেন তাই দাড়ি রাখলেন, পাঞ্জাবি পরলেন, টুপি পরলেন। আল্লাহকে ভয় করেন তাই ফজরের আজান মসজিদের মুয়াজ্জিন যখন দিয়ে দেয়, প্রচণ্ড শীতের মধ্যে কনকনে ঠান্ডা পানি, ল্যাপ কম্বলে পর্যন্ত যে শীত মানায় না, এই প্রচণ্ড কনকনে শীতের মুহূর্তে এরকম বুড়া মানুষগুলো ঠান্ডা পানি দিয়ে কাঁপতে কাঁপতে উজু করে মসজিদে আবার কেঁপে কেঁপে সেজদা করতে যায়। কার ভয়ে? আল্লাহকে ভয় করি তাই আমরা কিন্তু এই কষ্টগুলো করি। কিন্তু আলেম আল্লাহকে ভয় করলো, আপনিও আল্লাহকে ভয় করলেন। সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলেমের ভয়ের সার্টিফিকেট দিয়েছেন, আপনার ভয়ের সার্টিফিকেট দেন নাই। আমার কথা কি বুঝছেন? আলেম যে আল্লাহকে ভয় করে এটা আল্লাহ বলে দিয়েছেন, তা আপনি যে ভয় করেন এটার সার্টিফিকেট আল্লাহ আয়াতে দেন নাই। অথচ আপনি আল্লাহকে ভয় করেন, কি করেন না? শুধু আলেমরাই একা আল্লাহকে ভয় করে তা না, আপনারাও আল্লাহকে ভয় করেন। করেন তো? কারা কারা আল্লাহকে ভয় করেন? হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামান, মারহাবা। এই যে আপনারাও আল্লাহকে ভয় করেন, আলেমরাও ভয় করে, কিন্তু আলেমদের স্বীকৃতি দিল, আপনার স্বীকৃতি দিল না।
এই টেনশনটা একটু দূর হওয়ার দরকার, কি ঠিক না? টেনশনটা একটু দূর হওয়ার দরকার। মুসলমান ভাইয়ারা আমার, এই টেনশন দূর হওয়ার জন্য নবীর একটি হাদিস পাঠ করব। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসুন ফাতাহলিক। আল্লাহর নবী বলেন, যেহেতু আলেমরাই আল্লাহকে ভয় করে, তাহলে তুমিও আলেম হয়ে যাও, তুমিও তো আলেম আলেম হয়ে যাও। আপনি বলবেন যে হুজুর আমার কি বয়স আছে নাকি, আমি বুড়ো হয়ে গেছি। আপনার থেকে খুনখুনে বুড়ো আমার ক্লাসের সাথী ভাই ছিল, মেশকাত জামাতে যে বছর ঢাকা মোহাম্মদপুরে আমি পড়াশোনা করি। এই যে সামনে একটা বাবাজি বসে আছে, চুলদারি সব সাদা হয়ে গেছে মাশাআল্লাহ। এরকম বয়স্ক বয়স এরকম বৃদ্ধ একজন মানুষ, যিনি মেশকাত জামাতে আমি পড়তেছি, আমার ক্লাসের সাথী ভাই, অর্থাৎ আর 1 বছর পড়লেই তার রিটায়ার, আর 1 বছর পড়লেই তার দাওরা হাদিস পাস করা হয়ে যায়। এই লোকটা মেশকাত জামাতে আমার সঙ্গে দেখা হয়ে গেল। আমি বললাম, রিটায়ারমেন্টের পরে আবার এই ঝামেলা নেওয়ার কি দরকার? পড়াশোনা শুরু করলেন। কয় যে ওই যে আলেম হইতে আল্লাহ কইছি, আলেমরা আল্লাহকে ভয় করে, আলেমদের মর্যাদা আল্লাহ দিয়েছি, এই জন্য আমি বুঝি না, পারি না, মাথায় ঢোকে না, তারপরেও তলেবুল আলেমের ছাত্রের খাতায় যেন আমার নামটা থাকে। আমার জন্য দোয়া করেন, আমার জন্য আল্লাহ তাআলা আলেম না বানায় কবরে না নেয়। পুরা মানুষটা পরের বছর আমি চলে গেলাম যাত্রাবাড়ি মাদ্রাসায়, উনি রয়ে গেলেন বাড়ির পাশের মাদ্রাসায়। দাওরা হাদিস পাস করার পরে আমি ইফতা পড়ি। ওই বছর শুনলাম বুড়া মানুষটা আলেম হওয়ার পরের বছর আলেম অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বলেন আলেম হও, নাইলে ছাত্র হও, নাইলে মুহাব্বতকারী হও। এটা তো হওয়া যাবে নাকি? যাবে না? মুহাব্বতকারী হও। মাদ্রাসার ছাত্ররা হেঁটে হেঁটে যায়, গালি দিও না। হুজুররাই দেশটা খাইলো বইলো না, পেছন থেকে ওদের খুঁচা দিও না। হুজুরদের দেখলে তোমারে চুলকায় কেন? তুমি তো আবু জেহেলের দলের লোক। কারণ আবু জেহেল রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকতো, আর নবী যাই তোমার পেছন থেকে খুঁচা দিত, উস্কানিমূলক বক্তব্য দিত। মুসলমানের সন্তানেরা কিছু মানুষ আমার দেশে আছে, মাদ্রাসার নাবালেক সন্তানেরা লজিংয়ে যায়, বাড়ি যায়, হেঁটে যায়, এরও পেছন থেকে উস্কানি দেয়, ওই হুজুররাই দেশটা খাইলো। এই হুজুররাই তো দেশটা খাবে, হুজুররা খাই নাই, তোমরা খাইছো, তোমরা জেন্টলম্যানরা খেয়েছো। খাইতে খাইতে 360টা বাড়ি বানাইছো বিদেশে বউয়ের নামে। আমাদের রাস্তা খাইলা, ব্রিজ খাইলা, কালভার্ট খাইলা, আলেম খাই নাই, তোমরা খেয়েছো। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আলেম আল্লাহ আলেমের মতো ভয় করার জন্য তোমার 4 নম্বর যে কাজটা করতে হবে, মুত্তাবিআন, আলেমকে মুহাব্বত করো, অথবা আলেমের অনুসরণ অনুকরণ করো। বিরোধিতাকারী হইবে না, তাইলে ধ্বংস হয়ে যাইবা। আলেমের অনুসরণ করা লাগবে, আলেমের অনুকরণ করা লাগবে। আলেমের অনুসরণ করলে আপনি হয়ে যাবেন আলেমের মতো আল্লাহকে ভয় করা মানুষ। একটা উদাহরণ দিয়া যদি আমি আপনাদের সামনে বুঝাইতে চাই, এই যে একটা লাইট আপনাদের সামনে আমি জ্বালাইলাম, আপনাদের হাতে টর্চ লাইট আছে না? এই যে টর্চ লাইটগুলো আপনাদের হাতে আছে, এই লাইটগুলা কি দিনের বেলাও আপনাদের সাথে থাকে নাকি? পিছন থেকে একটু আওয়াজ দিয়েন। টর্চ লাইটগুলো কি দিনের বেলাও থাকে? শুধু রাতের বেলায় থাকে? দিনের বেলায় থাকে না কেন? লাগে না, রাতের বেলায় লাগে। কি কাজে লাগে? অন্ধকারে লাগে। লাইট বাদে চললে কোনো সমস্যা আছে? নাই? তাহলে নেন কেন? সমস্যা যদি নাই থাকে তো নেন কেন? ঠিক না? তার মানে বোঝা গেল যে লাইট বাদে সমস্যা আছে। কি আপনার আমার সাথে একমত? লাইট বাদে সমস্যা আছে। কি কি সমস্যা হতে পারে কি একজন বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে ওনাদের একটা মারহাবা দেন, আপনারা দেন। আপনাদের সবার পক্ষ থেকে ওনারা আমার জবাব দিয়েছে, ওয়াজ শিখাই দিল আমার, না আমার ওয়াজটা উনি করে দিল। লাইট বাদে গেলে সাপের গায়ে পাও পড়বে, ব্যাঙের গায়ে পাও পড়বে, পোকামাকড়ের গায়ে পাও পড়বে, পেশাব পায়খানার উপরে পাও পড়বে, ড্রেনের ভিতরে পাও পড়বে, কাদার ভিতরে পাও পড়বে, দেওয়ালের সঙ্গে ঠুল খাবে, চোখের মধ্যে কুঞ্চি চলে যাবে, কত জ্বালা। এই জন্য লাইট নিয়ে গেলে আর কোনো ঝামেলার সম্ভাবনা নাই। কি কথা ঠিক তো? এই জন্য রাতের বেলায় কি দরকার? রাতের বেলায় একটা লাইট দরকার। যেই লোকের কাছে লাইটই নাই, মনে করেন এই লোক আমার সাথে আছে, এর কোনো লাইটই নাই, ও কি করবে? ও এক পাশে দাঁড়ায় আছে যে কোন লাইটওয়ালা আসে তার পেজ ধরবো। কি ঠিক না? কোন লাইটওয়ালা আসে তার পেজ ধরবো আমি। ঠিকই লাইটওয়ালা একজন আসলো,
লাইটওয়ালার পেজ কাছে বলতেছে, ওই তোমার পেজ ধরলাম, আমার একটু নিয়ে চলো। বলেন তো ওই লোকের পেজ ধরলো এর কোনো সমস্যা আছে? আরে লাইটের আলো কি কমে যাবে? এক লাইট দিয়ে 5 জন যাবে, তা পাওয়ার কি কমে যাবে? চার্জ একটু বেশি পড়বে, ব্যাটারি একটু বেশি পড়বে, কিছুই হবে না, বরং কিছু মানুষের উপকার হয়ে গেল। মারহাবা বলে, আরো জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইয়েরা আমার, এই লাইট দিয়ে যেমন দুনিয়ার অন্ধকারে আলো দেখা যায়, আবার যার কাছে নাই সে যেমন একজনের লাইট দিয়ে অনেক লোক দেখতে পারে। এই কোরআন কিন্তু একটা নূর, এই কোরআন একটা আলো, কোরআন একটা আলো। সাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। গুনাহগারের সিনার মধ্যে এই নূর যাবে না। যে ছাত্র যত কম গুনাহ করবে তার সিনার মধ্যে কোরআন তত তাড়াতাড়ি যাবে। যে ছাত্র যত বেশি গুনাহ করবে তার সিনার মধ্যে কোরআন তত দূরে থাকবে, তার সিনার মধ্যে যাবে না। কারণ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা হলো নূর, এটা হলো নূর। এটা কেমন নূর? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা হলো একটা নূর। এই নূর হলো এমন নূর, এই আলো হলো এমন আলো। তোমার লাইটের আলো আলো, আমার দিকে তাকান একটু। তোমার লাইটের আলো আলো, এই কোরআনের আলো একটা আলো। এই আলো দিয়া দুনিয়ার অন্ধকারে পথ দেখা যায়। আর এই আলো দিয়া দুনিয়ায় দাঁড়ায়, দুনিয়ার থেকে ডাইরেক্ট জান্নাত আর জাহান্নামের রাস্তাগুলো এই আলো দিয়ে দেখা যায়। আল্লাহু আকবার। এই আলো, এই আলো দুনিয়ায় যার কাছে নাই সে অন্ধকারে ঠুল খাবে, অ্যাক্সিডেন্ট করবে, বিপদ হবে। আর এই কোরআনের আলো যার কাছে নাই সে পরকালে অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবি, সে বেঈমান হয়ে যাবে, সে জান্নাত দেখতে পারবে না, শয়তানের গোলামি করে বসে থাকবে, মনে করবে বিরাট ভালো কাজ করতেছি। কিন্তু ওই যে অন্ধ ব্যক্তি অথবা আলো নাই, নিজে নিজে আলো নাই, আলো আলারেও অনুসরণ না করে একা একা অন্ধকারে পথ চলতে গিয়ে যেমন অ্যাক্সিডেন্ট করি। যে ব্যক্তি কোরআনের আলো নাই সে যদি একা একাই পথ চলতে চায়, নেক কাজ মনে করে গুনার কাজ করে ফেলবে। এজন্য আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন, মুত্তাবিআন, তোমরা সাধারণ মানুষ আলেমদের অনুসরণ করবা, আলেমদের অনুকরণ করবা। কারণ আলেম যেভাবে আল্লাহকে ভয় করে তুমিও তার মতো করে আল্লাহরে ভয় করো। আলেম যে কাজ করতে বলে ওইটা তুমি করো, আলেম যে কাজ ছাড়তে বলে ওইটা তুমি ছাড়ো। কারণ আলেমের চোখে আছে আলো। কিসের আলো? কোরআনের আলো। এই আলো দিয়া আলেম দুনিয়ায় বসে বসে এমন জিনিস দেখে, আলেম যা দেখে তুমি তাহা দেখো না। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষ মনে করছিল ধুলাই পাহাড় চত্বরে এক ব্যক্তির ভাস্কর্য নাই বানাইতে চাইছে। এর জন্য আলেমদের আবার এত বক্তব্য দিয়ে রিমান্ডে যাওয়ার কি দরকার? এত সিরিয়াস বক্তব্য দিতে গিয়ে ফাঁসির জন্য ঝুলার রাজি হওয়ার কি দরকার? সাধারণ মানুষ অনেকে মনে করতেছিল হুজুরের কি বউ বাচ্চার ডর নাই, জানের মায়া নাই, হুজুরের এত শক্ত কথা বলার কি দরকার? স্বৈরাচারের ক্ষমতার আমলেও এখন যারা এদল ওদলের নেতারা রাজপথ গরম করে বেড়ায়, এরাও যখন মাঠে ছিল না তখন স্বৈরাচারের বিরুদ্ধে সব থেকে বেশি হুঙ্কার গত 16 বছর এক রাতের জন্য আমাদের হুঙ্কার বন্ধ হয় নাই। তারা হলেন আলেম। কথা কোন ঠিক কিনা? সাধারণ মানুষ মনে করছে হুজুর কেন চিল্লায়, হুজুর যে কেন চিল্লায়, হুজুর যা দেখে তুমি তাহা দেখো না, আলেম যাহা দেখে তুমি তাহা দেখো না। বিভিন্ন নবীদের আমলে দেখা গেছে একবারে মানুষের মূর্তি পূজক বানায় নাই, আগে ভাস্কর্য পূজারি বানাইছে। কত ঘটনা বলার টাইম নাই, আগে ভাস্কর্য বানায়া বলে তোমার পীর মরছে তার একটা ভাস্কর্য বানাও, তোমাদের নবী মরছে নবীর নামের ভাস্কর্য বানাও। এই ভাস্কর্যের সামনে একটু ফুল দাও, পুজো করা লাগবে না। এরা ফুল দিতে দিতে চলে যাবে, এ মরে গেলে ছেলেরা এসে অন্তত পুজো করবে। এর ছেলের পরের লোক যারা আসবে এরা এই মূর্তির খোদা বলে মানা শুরু করে দিবি। একবারে হবে না, আস্তে আস্তে হবে। এজন্য মূর্তি পূজারীর প্রাথমিক রূপ, মূর্তি পূজারী বানানোর প্রাথমিক স্টেপ হলো ভাস্কর্য বানানো। শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে এই বাংলাদেশে ওরা এত সিরিয়াস হয়েছিল কেন জানেন? কারণ ওই যে শুরুতেই বলছি, যদিও স্বাধীন দেশ, যদিও দেশটা মুসলমানের, কন্ট্রোল করে হিন্দু, কন্ট্রোল করে দিল্লির দাদা বাবুরা, ক্রমান্বয়ে মুসলমানের কালেমার দেশটা রাম ঠাকুরের দেশ বানাইতে চাই। এজন্য আলেমদেরকে
ভাস্কর্যের বিরোধিতা করার কারণে এরা জেলখানায় দিল, এরপর আলেমের জবান বন্ধ হয় না, কারণ দেখতে পাইছে আলেম দেখতে পাই এই মূর্তি মুজিবের মূর্তি নয়। এই ধুলাইপাড় চত্বরে 100 বছর পরে বা 50 বছর পরে মুজিবের মূর্তি ফলাইয়া রাম ঠাকুরের মূর্তি উঠাইয়া দিবে। ও মুসলমান, আলেম দেখে, তুমি দেখো নাই, এজন্য আলেম চিল্লাই। বউয়ের মায়া ত্যাগ, সন্তানের মায়া ত্যাগ, চেয়ারের মায়া ত্যাগ, গাড়ি বাড়ির মায়া ত্যাগ, মরে যাব কিন্তু হক্কাতা আমি বলবো না, আয়না ঘরে দিয়ে দিছি, তারপরেও আলেমের গলার টোন নরম হয় নাই, ঠিক কিনা? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আল্লাহর ওলির সঙ্গে শত্রুতা করে, আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়। এরপর আমার কি, আল্লাহর ওলির সঙ্গে শত্রুতা করছিল ডিবি হারুন, আলেমদের উলঙ্গ বানায় নাটকের স্ক্রিপ্ট বানাইতেছিল, আলেমরে জেলখানার মধ্যে নিয়ে ধর্ষণের মিথ্যা নাটক বানাইলো। আল্লাহ কেমন যুদ্ধ করলেন, স্বৈরাচারের আমলে ওরে ল্যাংটা বানাই দিল। আল্লাহু আকবার। কি কথা ঠিক আছে? মিলছে তো কথা? এজন্যে আলেম যাহা দেখে তুমি তাহা দেখো না, আলেম যাহা ভাবে আর বুঝে তুমি সাধারণ মানুষ তাহা ভাবো না, তুমি বুঝো না। একটা সত্যি করে দুঃসাহসিক একটা কথা বলবেন, কেউ চুপ থাকবেন না। বলেন, আমাদের জাতির পিতার নাম কি? মানে সবাইকে একটা নামই বলছে না, আশপাশ থেকে দু একজন আবার অন্য কোনো নাম বলছে। কারো সাহস হইতেছে না? না, এখন আর কই গেল তোমাকে সাহস? কোথায় গেল সাহস? এত সাহস তোমাদের? তোমরা স্টেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বয়ানরা তো হুজুরের নামাই দিতা না? তোমরা না তারা আমাদের মাইক কেড়ে দিতা, কোরআন হাদিসের কোরআন সামনে নিয়ে ওয়াজ করে, তাও কই কোরআন হাদিসের কথা কই? আমাদের কোরআন হাদিসের সবক দিয়ে যাও, আমাদের সবকের অভাব পড়ছে তো। কই তোমরা? লিমানিল মুলকুল যাও, কোথায় তোমাদের রাজত্ব? ইন্দুরের গর্তে পালাইছ, ইন্দুরের গর্তে পালায় থাকো। নিঃশ্বাস নিতে গেলেও অনুমতি নিয়ে নিঃশ্বাস নিবা, কথা কও ঠিক কিনা? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের আদি পিতা হযরত আদম, আমাদের আসল পিতা জন্মদাতা যার যার বাবা, তিনের বাইরে কোনো বাবা হতে পারে না। রাগ হইতেছেন আমার উপরে? এইসব ওয়াজ করি বলে গত কয়েকদিন আগে আপনাদের জিনেদের এক জায়গায় আমার ওয়াজ করে টাকাই দিইনি, স্বৈরাচারের বিরুদ্ধে ওয়াজ করছি। আমি কইছি স্বৈরাচারের বিরুদ্ধে ওয়াজ করেই যাব, টাকা না দিস তোরা স্বৈরাচারের চামচা ছাড়া বাংলাদেশ বলে বেড়াবো। কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা তখনও থামাইনি, এখনও থামাবো না। এদের হাতের মধ্যে আছে শাপলার রক্ত, এদের হাসের মধ্যে আছে আলেমদের ফাঁসি দেওয়ার দড়ি, এদের হাতের মধ্যে আছে পাপ আর পাপ, রক্ত আর রক্ত, মজলুমের রক্ত। এদের বিরুদ্ধে কথা বলা মানে কোনো নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা হলো জালেমের বিরুদ্ধে মজলুমের হুঙ্কার। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, নতুন করে তোমার বাবারে আমার বাবা বানানোর কোনো প্রয়োজন আমাদের নাই। তোমার বাবারে তুমি সারাদিন বাপ ডাকো, তোমার বাবা কেমন জাতির বাপ ডালিম সেদিন বলে দিয়ে গেছে। এই তোর বাবা কেমন বাপ মেজর ডালিম বলে দিয়ে গেছে। তুমি যদি তোমার নিজের সন্তানের বিচারটা ঠিক মতো করতে, তাইলে মেজর ডালিম 15ই আগস্টের মতো হত্যাকাণ্ড ঘটাইতো না। নিজের দোষে মরছো, তুমি নিজের দোষে মরছো, কথা কন ঠিক কিনা? এই জন্যে তুমি নিজের সন্তানের বিচারিত করতে পারো নাই, তুমি নিজের সন্তানের একটা যোগ্য পিতাই হতে পারো নাই। তুমি আবার জাতির পিতা হওয়ার খায়েশ আছে কোথার থেকে? হ্যাঁ, নিজের সন্তানের পিতাই তো হতে পারো নাই, নিজের সন্তানের ইনসাফ ভিত্তিক বিচারটা পর্যন্ত করতে পারো নাই। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাজিল করেছেন যিনি, হেফাজত করবেন তিনি। ইব্রাহিম নবী যে জাতির পিতা ঘোষণা দিয়েছে কি? এই আপনারা কইলেন না যে, বলেন না কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবী যে জাতির পিতা বানাইছেন, জোরে বলেন তিনি কে? ইব্রাহিম নবী জাতির পিতা, আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম জাতির পিতা। তোমার বাবা জাতির পিতা না। এই বসেন 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 বসেন, স্টেজ থেকে সবাই বসেন।
ইব্রাহিম নবী যে জাতির পিতা, তোমার বাবা তোমার বাবা আমার বাবা আমার বাবা জাতির পিতা সবার বাবা, তোমার বাবা জাতির পিতা নয়, আমার বাবা তোমার বাবা নয়। বাপ নিয়ে টানাটানি তারা করবে যার বাপ নিয়ে ঝামেলা আছে, জন্ম নিয়ে ঝামেলা আছে, যার বাপের সমস্যা আছে, বাপের অভাব পড়ছে, সেই আর একজনের বাপরে বাপ বলতে পারে। তোমার বাপরে আমি বাপ বানাইতে যাবো কেন? তোমার বাপরে তোমার দলের যে সামসারা বাপ বানাইছে ওর জন্মের ঝামেলা থাকতে পারে, এটা না তোমার বাপরে বাপ বানাইছে। আমাদের এত জন্মের ঝামেলা নাই, তোমার বাপরে বাপ বানানোর কোনো প্রয়োজন নাই। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কইব গাইব না, থাক ভয় পাইতেছি। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। কথা কি ঠিক? এই শুধু ঠিক কইলে হবে না, এক লাইন আমার সাথে গাওয়া লাগবে। দেখ কেমন সাহস আছে, গাওয়া যাবে? এক লাইন গাওয়া যাবে। বলেন শেখ মুজিবর জাতির পিতা কে কয়? আমার সাথে কন, শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা। অনেকে গাইতেছে আর মনে করতেছে পেছন থেকে না জানি কে এসে ধরে। আরে যে ধরবে সেই তো নেই হয়ে গেছে, আপনার এত কি এর ভয়? কন আমার সাথে সবাই বলেন, শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর। বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে, বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, আরে বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায় শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে। ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়, ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ। মারহাবা বলেন। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে। বিরোধিতা ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। না মারহাবা দিল না। আমার আসার আগে যে কতজনে কত সাজেশন দিয়েছে আজকে এখানে আসার আগে, বেশি সাজেশন গজলের ব্যাপারে। হুজুর অমুক গজল তমুক গজল, গজল 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 গজল। মনে হচ্ছে আমি গজল গাতেই আসছি তো ওয়াজ করতে। হ্যাঁ আবার এখনো কইতেছে মারহাবা সে নিয়ে লাগে, এই জায়গায় গজল গাওয়া উচিত। বারবার নিজেরটা নিজে চেয়ে নিতেছি, এটা ইচ্ছা করে মারহাবা দেন। আচ্ছা এইবার আবার দুই এক খান দিয়ে দেবো আর কি, যদি দেখি যে মারহাবা আসতেছে তাইলে আমিও গাবো ইনশাল্লাহ। আর যদি মারহাবা না হয় তাহলে আমিও ফাঁকি দেবো। দিবেন তো আপনারা ইনশাল্লাহ? আচ্ছা আমার আর 20 মিনিট টাইম দেওয়া যাবে? 20 মিনিট পরে ইনশাল্লাহ আমি ফিনিশিং দিয়ে মোনাজাতের দিকে যেতে চাই। এর আগে আপনারা না উঠলে আমি খুশি। 20 মিনিটের পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? এই 20 মিনিটের আগে কে কে চলে যাবেন একটু তার হাতটা দেখবো।
হ্যাঁ, চলে গেলি থাকলে হাত উঁচা করেন না। কোন ওক্তের আজান? ফজরের আজান এখন দিলে মানুষ ঘুম বাদ দিয়ে ঠেলে। একটু আরেকবার বলেন আল্লাহু আকবার। না না, সিরিয়াসলি আপনারা যদি 20টা মিনিট টাইম দেন তাহলে আমার প্যাকেজ কমপ্লিট হবে আর কি। এরপরে আপনারা না, এইটা পরে দেখা যাবে, কিন্তু এইটুক টাইম আপনারা থাকলে আমি খুশি। এরপরে তো আপনাদের খুশির ব্যাপার পরে। আছেন তো? আছেন? কথা কাজে মিল থাকবে? তাহলে এবার জবাব দিয়ে আরেকবার একটু পরীক্ষা নিই। বলেন তো আমার আজকে ওয়াজ হইতেছে কোন সূরা থেকে? এই তো মনে আছে তো? হ্যাঁ, এবার তো একটু বলেন তো কত নম্বর আয়াত? ওরে সুবহানাল্লাহ, সবই তো দেখছি মনে আছে। এবার বলেন আল্লাহকে বেশি ভয় করে কারা? সাধারণ মানুষ আমরা আল্লাহরে ভয় করতে গেলে কার পেছ ধরা লাগবে? মারহাবা বলেন। মুসলমান ভাইয়েরা আমার, একটা ডায়লগ দিছিলাম শুরুতে, আলেমের সাথে মোহাব্বত রাখলে আসিয়ার মতো মরণ হয়, আলেমের সঙ্গে শত্রুতা করলে ফেরাউনের মতো মরণ হয়। কথাটা মনে আসেনি আপনাদের? এটা হলো আজকের এই যে আয়াতের উপরে আলোচনা করতেছি, আয়াতের বোঝানোর জন্য শেষ পয়েন্ট। মুফাসসিরিনে কেরাম একটা সুন্দর উদ্ধৃতি নিয়ে আসছেন এই ঘটনাটা, এই প্রেক্ষাপটটা বোঝানোর জন্য কয়েকটা মিনিট লাগবে। একটা মায়ের সন্তানও উঠবেন না। কোরআন শরীফের তাফসীর হইতেছে, শয়তান চাইবে না যে কেউ বসে থাক, উঠায় দিবে, মোনাজাত করতে দিবে না। কারণ মোনাজাত করলেই কপাল খুলে যাবে, মোনাজাত করলেই পরকাল মাফ হয়ে যেতে পারে, কবরবাসীদের মাফ হয়ে যেতে পারে। শয়তান বারবার চাইবে ধোকা দিয়া দিয়া বিভিন্নভাবে এখান থেকে উঠাইতে। আমরা শয়তানের কথা শোনার জন্য কে কে রেডি আছেন? হাত উঁচু। নেই, কেউ নেই। আচ্ছা, ঠিক আছে, মারহাবা বলেন। আল্লাহর একজন নবী ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ, নাম শুনছেন তো? কালিমুল্লাহ বলা হয় এজন্যই, উনি হলেন কথাবার্তা বলতেন। কথাবার্তা তো আমরাও বলি, তিনিও বলতেন। আমাদের নাম কালিমুল্লাহ নয়, উনার নাম কালিমুল্লাহ কেন? আমরা তো সাধারণ মানুষের সাথে কথা বলি, উনি মানুষের সাথেও কথা বলতেন, উনি আল্লাহর সাথেও কথা কইতেন। মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার খেলা কেউ বোঝে না। আছেন তো আপনারা? ওয়াজ কিন্তু সামনে, টেনশন আছে কোনো? মূসা কালিমুল্লাহ, এবার মূসা কালিমুল্লাহ দুনিয়া আগমনের টাইম হইল। এদিকে সয়রাচার ফেরাউন খোদা দাবি করে বসে থাকলো। ফেরাউন তো আগে ছিল সয়রাচার, তারপরে না খোদা দাবি করছে। সারা পৃথিবীর সয়রাচারদের রোল মডেল যে, সে হলো ফেরাউন। কি কথা কি ঠিক? সয়রাচার ছিল ফেরাউন, আগে ছিল সয়রাচার। বিরোধী দল সব মেরে ছাই করে দিয়েছে। কেউ নাই আর চারিপাশে, কেউ নাই। দেখে আমি ছাড়া কেউ নাই, মুই কি হনুরে, আমি বিরাট কিছু হয়ে পড়ছি, প্রতিদ্বন্দ্বী কেউ নাই, প্রতিদ্বন্দ্বী নাই। এবার বলে তাইলে আমার প্রমোশন দরকার। কয় বাচ্চার উপরে আর কি প্রমোশন? কয় খোদায়ের প্রমোশন। আমি খোদা দাবি করলাম। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মুসলমান ভাইরা আমার, ফেরাউন খোদা দাবি করলো। ফেরাউনের এক খাদেম এসে বলে দিয়ে গেল, খবরদার খবরদার ফেরাউন, তোমার এলাকায় একটা নবী আসবে, একটা নবী আসবে, যেই নবীরে, যেই আসল খোদার বিরুদ্ধে তুমি নকল খোদা দাবি করতেছো, আসল খোদা তোমার নকল খোদাগিরি ছুটানোর জন্য একটা আসল নবী পাঠাইবে। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে কেমনে পাঠাবে? কয় মায়ের পেট থেকে আসবে। কয় মায়ের পেট থেকে কেমনে যায় সেটা আমি দেখে নেবো, তুই যা। মায়ের পেটে আসেটা কেমনে আমি দেখে নেব। কয় কি করবেন? কয় সারা দেশের মধ্যে আইন করে দিলাম, কোনো বিটা বিটি এক জায়গায় হতে পারবে না, বিটা বিটি এক জায়গায় হতে পারবে না। দেই কোন মায়ের গর্ভে সন্তান যায় সেটা আমি দেখবো। এ মগা ফেরাউন মনে করছে যে ক্ষমতা দিয়ে সব কিছু হয়, মনে করছে আমার পাওয়ার আছে, আমার সূর্যবীর্য আছে, সৈন্য আছে, সমন্ত আছে, আমি চাইলেই সব কিছু কন্ট্রোল করতে পারবো। কিন্তু বড় কুলচার এলাকার মানুষের কাছে জানতে চায়, বলেন আল্লাহ যদি কাউরে পাঠায়, কোনো মাখলুক কি সেটার প্রতিরোধ করার ক্ষমতা রাখে? ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও একটা ষড়যন্ত্র করে রাখছে, আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে রাখছে, ওদেরটা ব্যর্থ, আল্লাহটা কেমনে সফল হয় দেখেন।
ফেরাউন যে সৈনিকদের এলাকার মধ্যে দায়িত্ব দিয়ে রাখলো, যাও পাহারাদারি করো, কোনো পুরুষ মহিলা এক জায়গায় হতে পারবে না। আরে বিয়ের তো বিটাবিটি এক জায়গায় হতে পারে না, হালাল স্ত্রীর কাছে যাইতে পারি না, গেলেই ক্রস ফায়ার দিয়ে দিবে। এদেশের মধ্যে বহুত নেতারা, বহুত প্রশাসনরা আইন করছিল, এটা করবো না, ওটা করবো না, ইসলামে যাবা না, অমুক জায়গায় যাবা না, তমুক জায়গায় যাবা না, কোরাস দিয়ে দেবো, দিছিলেও তো কত কিছুরই। কিন্তু ইসলামের প্রতি গণজাগরণ ৪৪ ধারা জারি করে মাহফিলের শ্রোতার আগমন ঠেকানোর ক্ষমতা দিল্লির সামসার কি আছে? পারে নাই, এরাও পারে নাই, এর গুরুরাই তো পারে নাই। ফেরাউন সৈন্যদেরকে জানায় দিল, যেই পুরুষ মহিলা এক জায়গায় হবে কল্লা পালায় দিবা। সৈন্যরা কয় ঠিক আছে, আপনার বেতন নেই, আপনার নুন খায়, আপনার ঘুম গাবো। সৈন্য সবাই ঘুম পড়া দিয়া সৈন্য এবার নিজে নিজে মনে করতেছে, আমি যদি আমার বউয়ের কাছে যাই তাহলে কেউ ঠেকাবে নাকি? আরে আমি নিজেই তো মানুষের ঠেকাই বেড়াইতেছি, মাজায় অস্ত্র গুঁজে আমি নিজেই ঠেকায় বেড়াইতেছি, কেউ যদি বউয়ের কাছে যায় তাহলে ফায়ার মেরে দেবো। এই পুলিশ নিজেই মনে মনে করে, আমি যদি আমার বউয়ের কাছে যাই তাহলে কি ঝামেলা টমেলা আছে নাকি? কই না, কোনো ঝামেলা নাই, সবাই ঘুমায় পড়ছে। এবার সৈনিক নিজেই তার বউয়ের কাছে যায়, হালাল স্ত্রীর কাছে যায়। আল্লাহ তাআলা স্ত্রীর গর্ভের মধ্যে মুসা পয়গম্বর পাঠায় দিলেন। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো। তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন চললো না? আল্লাহু আকবার। আর তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বললো না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো পাঁচতলায়। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসা পয়গম্বর মায়ের গর্ভের মধ্যে চলে আসলেন। এবার মুসার মায়ের টেনশন বেড়ে গেছে। মুসার মা মনে করতেছে পেটের মধ্যে কে আসছে আল্লাহ জানে, ছেলে নাকি মেয়ে, ছেলে নাকি মেয়ে। দোয়া করতেছে, আল্লাহ আমার পেটেরটা যেন মেয়ে হয়, যদি মেয়ে হয় তাইলে ফেরাউন মারবে না। কারণ ফেরাউন জানে মেয়ে তো নবী হবে না। ফেরাউন ঘোষণা দিয়ে দিয়েছে, যার গর্ভেই ছেলে হবে, হওয়ার সঙ্গে সঙ্গে তার কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। এজন্য মুসার মা দোয়া করতেছে, আল্লাহ যেন এটা মেয়ে হয়, মেয়ে হয়, মেয়ে হয়, মেয়ে হয়, মেয়ে হয়। দোয়া করতে করতে ঘুমায় পড়ছে। আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, ওহী করে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল জাম ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। মুসা পয়গম্বরের মাকে আল্লাহ ইলহাম করে দিলেন। মুসার মা টেনশন করতেছো, ছেলে নাকি মেয়ে, ছেলে নাকি মেয়ে। যাও জানাই দিলাম, তোমার পেটে যেটা ওটা ছেলে, ওটাই ওই সেটা, যার ভয়ে এত কিছু, এই সেই মুসা। ওয়াজ বুঝতেছেন? টেনশন নাই, আর 5 মিনিট আছে। এই যে মুসা নবীর মায়ের পেটের মধ্যে কে আসবে আল্লাহ জানাই দিলেন। এখন ওনার টেনশন কমলো না বাড়লো? কথা কইলেন না যে টেনশন কমলো না বাড়লো? টেনশন বেড়ে গেছে। মুসা নবীর মাকে আল্লাহ তাআলা বলেন, টেনশন করিও না, সন্তান দুনিয়ায় যখন আসবে তখন তুমি মুসার মা দুটো কাজ করে দিবা। একটা কাজ হলো বাক্সের মধ্যে সন্তানটারে ঢোকাইবা, 2 নম্বর কাজ হলো পানির মধ্যে ভাসায় দিবা। এই দুটো কাজ তুমি যদি করো তাহলে আমি আল্লাহ দুটো কাজ করে দিব। কি কাজ? আল্লাহ বলেন, আমার প্রথম কাজ হলো পানির মধ্যে ফালাইবা, কিন্তু আমি ডুবাইব না, বাসায় রাখবো, নিরাপদে কুলে পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলেন না যে? আল্লাহ তাআলা বলেন, মুসার মা দ্বিতীয় কাজ হলো তোমার কোলেরটা তোমার কোলেই ফিরাইয়া দিব, মাঝখানে একটু খেলা দেখায় দিব। আল্লাহু আকবার। কোলেরটা কোলেই ফিরাইয়া দিব। কি খেলা খেলিছো দয়াল রে, খেলা বড়ই চমৎকার।
না পাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলিছো দয়াল রে। ঠিক কিনা? আগে ওয়াজ শোনেন, তারপরে শেষে গজলের দিকে যাও। মুসা পয়গম্বরের মা সন্তানকে পানির মধ্যে বসিয়ে দিলেন, আল্লাহ তাআলা হেফাজত করলেন। দাসীরা নদীর কুল থেকে এই বাক্সটা নিয়ে ফেরাউনের স্ত্রী মহারানী আসিয়ার কাছে এসে দিয়ে বলে, মহারানী দেখেন তো, আমরা পানির মধ্যে থেকে একটা বাক্স পেয়েছি। মহারানী আসিয়া তখন নিঃসন্তান একজন মহিলা, নিঃসন্তান মহিলা তো একটা বাচ্চা দেখলেই তার ভালো লাগে। মহারানী আসিয়া বাক্সর মুখ খুললেন। হাই রে হাই, বাক্সর মুখ খুলিয়া আসিয়া তাকা রাখে, কি সুন্দর ফুটফুটে সন্তান। আরে ফুটফুটে তো লাগবেই, সুন্দর তো লাগবেই, কারণ এ তো সাধারণ কোনো বাচ্চা নয়, এ হলেন আল্লাহর কালিমুল্লাহ, এ হলেন একজন নবী। আল্লাহু আকবার। দেখার সঙ্গে সঙ্গে বাক্সর ভেতর থেকে বাচ্চাটারে কোলে তুলে নেয়, বুকের সঙ্গে জড়ায় ধরছে। বুকের সঙ্গে মায়ের আদর স্নেহ দিয়া জড়ায় ধর, চুমা দেয়, আদর দেয়, স্নেহ দেয়, মমতা দেয়। জল্লাদ সামনে এসে কয়, এত মমতা দেন না, দেন আমাদের কাছে দেন, এই যে অস্ত্র কল্লা দ্বিখণ্ডিত করে দেবে। মহারানী কয়, মুখ সামলে কথা কইবি, এর কল্লা কাটতে দেব না, সন্তান বানায় নিছি, আমার জান থাকতে এর কল্লা কাটতে দিব না। আল্লাহু আকবার। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো পাঁচতলায় মাওলা, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ। যেই ফেরাউন রে, যেই মুসাকে ফেরাউন মায়েরা দিতে চাইছি, সেই ফেরাউনের বউয়ের কোলে মায়ের আদর যত্ন দিয়ে আল্লাহ তাআলা মুসা নবীরে পাঠায় দিছে। সুবহানাল্লাহ করলা। মহারাজার কাছে জল্লাদরা দৌড়ে গিয়ে বলে, মহারাজা আপনার ঘরের মধ্যেই তো আইন লঙ্ঘন হইতেছি, সারা দেশের মধ্যে আপনি বাচ্চা হইলেই খুন করার নির্দেশ দিলেন, আপনার ঘরের মধ্যেই আপনার মহারানী ফুটফুটে বাচ্চা নিয়ে আদর করে কল্লা কাটতে দেয় নাই, আমাদেরকে ধমক দিয়ে আপনার কাছে পাঠাই দিছে। ও মহারাজা যান, ঘর সামলান। মহারাজা অগ্নি শর্মা হয়ে ঘরের মধ্যে চলে আসছি। মহারানী অন্দর মহলে আসলাম। মহারানীর সামনে মহারাজা অগ্নি শর্মা হয়ে বলে, দাও এ বাচ্চাটারে জল্লাদদের হাতে তুলে দাও। মহারানী কয়, দেব না। বিটি মানুষ যদি একবার কয় দেব না, তার হাতের থেকে কাড়ার ক্ষমতা তোমার বাপেরও নাই। মহিলারা যদি একবার এরকম করে, ওই এরকম করাটা এরকম করে দিতে পারবো না, সম্ভব না। ও কি জিনিস বুঝো নাই, বাঁকা হাড়ের জিনিস ওইটা, কথা কর না। একবার কইছে দেব না, ফেরাউনের রাজত্ব চলে যাবে, কিন্তু কাড়ার ক্ষমতা নাই, কথা কন ঠিক কি না? এই যে আসিয়া বলে দেব না, ফেরাউন বলে দে, আসিয়া বলে দেব না। তর্ক তর্কি করতে করতে ফেরাউন কয়, দিবি না কেন? এই দিবি না কেন? কি দেখছিস এবার? আসিয়া তখন বলে, আমি দেখছি এই বাচ্চার প্রতি আমার বড় মায়া, এই বাচ্চার দেখে আমার মায়া লাগে। ফেরাউন কয়, আমার মায়া লাগবে না। আমি কই, তোর মায়া লাগলে তোর নাম তো ফেরাউন হইতো না। তোর যদি মায়া লাগতো তাইলে তোর নাম তো ফেরাউন হইতো না। তুই ফেরাউন, তোর আবার মায়া লাগবে কেমনে? ফেরাউনেরও মায়া লাগে না। ফেরাউনের দোসর যারা হয় তাদের অন্তরের মধ্যেও আলেমদের প্রতি মায়া লাগে নাই। বড় কুলচার এলাকার মুসলমান মুফাসসিরিনে কেরাম বলেছেন, ও ভাই, ঘটনা এতটুকুই থাকবে। ঘটনা বলা উদ্দেশ্য নয়, তাফসীর বলা উদ্দেশ্য। যে কথাটা আপনাদের বোঝানোর জন্য পেছন থেকে এই কথাটা নিয়ে আসছি, সেই কথা আমি বলে ফেলেছি। দুটো কথা, একজন বলেছে মায়া লাগে, আর একজন বলেছে মায়া লাগে নাই। ফেরাউন বলেছে মায়া লাগে নাই, আসিয়া বলেছে মায়া লেগেছি। দুইজনের দুই কথার পুরস্কার আল্লাহ কি দিয়েছেন, এটাই আমার আজকের ওয়াজের শেষ কথা। কর্তৃপক্ষ সিরকুট দিয়ে দিয়েছি, আমি আমার টাইম জানিয়েছিলাম, সেটাও শেষ। আর 2-3 মিনিট আছি, এই 3 মিনিটের ভিতরে আমি আমার কথাটার ফিনিশিং দিতে চাই। ও বড় কুলচার এলাকার মুসলমান, ওই যে ফেরাউন মায়া লাগে নাই বলেছিল, নবীকে দেখে মায়া লাগে নাই, এজন্য আল্লাহ তাআলা ফেরাউনকে এমন একটা জিল্লতির মরণ দিয়েছি, এমন একটা অসম্মানের মরণ দিয়েছি, এমন একটা অপমানের মরণ দিয়েছি যে রাজত্ব থাকা অবস্থায় পানির মধ্যে নাকানি সুবানি খাওয়ায়া, কাদা খাওয়ায়া, পেট ফুলায়া, এবার হাবুডুবু খায়ার পরে আমি কালামা পড়বো। আল্লাহ কয়, জিব্রাইল ওর মুখে কাদা মার।
ওর কালেমা পড়া চলবে না। তোর মতো ফেরাউনের মুখ দিয়ে আল্লাহ কালেমা চায় না, কথা কোন ঠিক কিনা? তোর মতো ফেরাউনের মুখের মধ্যে আল্লাহর কালেমা লাগবে না। এমনকি তোর মতো ফেরাউনের দাফনের জন্য আল্লাহর সুন্দর বিশাল দুনিয়ার মধ্যে 1 ইঞ্চি মাটিও আল্লাহ ওর লাশ দাফনের জন্য কবুল করেন নাই। ওদিকে নবীরে বলছিল মায়া লাগে, ফেরাউনের স্ত্রী আসিয়া বলছিল মায়া লাগে। খোদা দাবিকারী স্বৈরাচার ফেরাউন তার ঘরের স্ত্রী নবীকে দেখে মায়া লাগার কথার বরকতে আল্লাহ তাআলা আসিয়াকে ঈমানের দৌলত শুধু দিয়েছেন তাই নয়, ঈমানের দৌলত দিয়েছেন তাই নয়, ঈমানের দৌলত নেওয়ার কারণে ফেরাউন এবার আসিয়াকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে পুড়ায়া মারবে, শহীদ করবে। যেই মহিলাটা এখন পুড়ে ভাজি হইয়া মরে যাইবি, এই মহিলার তো থরথর করে কাঁপার দরকার ছিল, ভয় পাওয়ার দরকার ছিল, প্রাণ ভিক্ষা চাওয়ার দরকার ছিল, মাপ চাওয়ার দরকার ছিল। কিন্তু এই মহিলা জ্বলন্ত অঙ্গারের গোড়ায় বসা বসা ওই জল্লাদের দিকে না তাকায়া আসমানের দিকে তাকায়া তাকায়া চামড়ার চোখ দিয়া ডাইরেক্ট জান্নাত দেখে। আর আল্লাহর সঙ্গে জিবরাইল লাগে নাই, ডাইরেক্ট কথাবার্তা করে জান্নাতে যাওয়ার দরাদাম করতেছে। আল্লাহু আকবার। ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া বলে আল্লাহ নবীরে মুহাব্বত করে ঈমান আনার কারণে আমার স্বামী আমারে আপন বানাই নাই, আমি তোমার আপন হতে চাই। দুনিয়ার আপন লোক যে হওয়ার কথা ছিল সে আমার আপন হয় নাই, সেই আমারে নির্মম ভারে শহীদ করে আমি তোমার আপন হতে চাই। আল্লাহ বলেন শহীদ হওয়ার মুহূর্তে কি দোয়া করবা বলো? আসিয়া বলে আল্লাহ এমন জিনিস চাইবো দুনিয়ার কোনো মানুষ যা চাই নাই। কি চাও? আল্লাহকে বলে আল্লাহ তোমার পাশে জান্নাতের মধ্যে আমার জন্য একটা স্পেশাল ঘর বানায় দিবা। দুনিয়ার আপন স্বামী আমার আপন হয় নাই, জান্নাতের মধ্যে আমি তোমারে আপন বানায়া তোমার পাশে একটা ঘর বানায় দিবা, সেই ঘরের মধ্যেই আমি থাকবো। আসিয়া আল্লাহর পাশে ঘর বানানো দেখলেন, সেই ঘরের মধ্যে ডাইরেক্ট শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما। আল্লাহর নবী বলেন আলেমরা হলেন ওই নবীদের ওয়ারিস। নবীরা ওয়ারিসদের জন্য টাকা পয়সা রাখে নাই, বরং নবীরা ওয়ারিসদের জন্য রেখে গেছে এলেম। এলেম যারা নিবে তারাই নবীদের রুহানি সন্তান, এরা হলো ওয়ারিস। ও মুসলমান, নবীদের সঙ্গে যারা বেয়াদবি করছিল তাদের মরণ ফেরাউনের মতো, নবীদের সঙ্গে যারা আদব দিছিল তাদের মরণ আসিয়ার মতো। নবীর ওয়ারিস আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করবে ওদের মরণও ফেরাউনের মতো হবে। নবীর ওয়ারিস আলেমদের সঙ্গে যারা আদব দিবে ওদের মরণটা আসিয়ার মতো শাহাদাতের মরণ আল্লাহ দিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? এজন্য এদেশের মানুষেরা রাজি, কি কথা কান না কা, এদেশের মানুষেরা আলেমের জন্য মরতেও রাজি, কারণ এরা জানে আলেম সঠিক রাস্তায় আছে। আলেম রাস্তা দেখতেছে, তো আমি সাধারণ মানুষ রাস্তা দেখি না, কিন্তু আলেম রাস্তা দেখে। আলেম ফারিকুম ফিল জান্নাহ, সিরাতাল মুস্তাকিমের পথ দিয়া ডাইরেক্ট জান্নাতের মধ্যে চলে যাবে। এজন্য মাদ্রাসা নিয়ে যত ষড়যন্ত্র এদেশের মধ্যে হয়, মসজিদ নিয়েও হয় না, মন্দির নিয়েও হয় না, পীর মশাইকের আখড়া নিয়েও হয় না, দরবার নিয়েও হয় না, যতটা ষড়যন্ত্র মাদ্রাসাগুলো নিয়ে করা হয়। কারণ এরা জানে মাদ্রাসা যদি ঠিক থাকে তাইলে ইমামের তেলাওয়াত শুদ্ধ থাকবে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুয়াজ্জিনের আজানও শুদ্ধ হবে, বক্তার বক্তব্য অশুদ্ধ হয়ে যাবে, পীর মাশায়েখের চেয়ারগুলো ভণ্ডে পরিণত হয়ে যাবে। এজন্য আগে মাদ্রাসা বন্ধ করার জন্য ডিবি হারুন আর র্যাবের প্রধানের নেতৃত্বে হাজার হাজার আলেমদেরকে জঙ্গিবাদের মামলা দিয়া জেলখানার মধ্যে পুরে হয়রানি করেছে। কিন্তু এদেশের আলেমদের, এদেশের মানুষের সিনার মধ্যে থেকে আলেমদের মোহাব্বত দূর করতে পারে নাই। এদেশের আলেমরা যেখানে যায়, আলেম যেখানেই যায় সাধারণ মানুষ পঙ্গপালের মতো সেখানে চলে যায়, কি ঠিক না? এই যে মিজানুর রহমান আজহারি সাহেব, এরা বাংলাদেশে থাকতেই দিবে না, কথাই বলতে দিবে না। কত বছর নির্বাসিত করে রাখলো, কত কিছু তাদের নামে রটাইলো। এই লোক বাংলাদেশে এখন আসছে কিন্তু ওয়াজ করতেই সাহস পায় না, কারণ জনগণ মরে। এত বেশি লোকের চাপ হয় যে প্রশাসনের কন্ট্রোল করার ক্ষমতা নাই। স্বৈরাচার দেখে নে আলেমের জন্য মানুষের কত হৃদয়ের মধ্যে টান। তোরা ট্রাক পাঠাস, গাড়ি পাঠাস, মোড়ে মোড়ে তোরণ লাগাস, কোটি কোটি টাকার বাজেট পাঠাস, এরপরেও তোর ওই নাপাক চেহারা দেখতে মানুষ আসতে চায় না। আলেমের চেহারা দেখার জন্য মানুষ মরে, কিন্তু আলেমের চেহারা দেখতে চায়। কথা ঠিক কিনা?
আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বড় কুলচার এলাকার মুসলমান, এটা আমার শেষ কথা বলে যায়, আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আলেম সমাজ। আলেমদের হাতেই বাংলাদেশের নেতৃত্ব যাবে। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি সব হবে আলেম, কোরআনওয়ালা। কোরআন দিয়ে দেশ চালাবে। কোরআনওয়ালারা আল্লাহকে ভয় করে। তাইলে এদেশে টেন্ডারবাজির টাকা আর মাইরিং হবে না, টেন্ডারের টাকা মাইরিং হবে না, রাস্তার টাকা দিয়ে বিদেশে বেগম পড়াই বউ বানাবে না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করবে যেই হোক তার হাত কাটা হয়ে যাবে। কি কথা কান ঠিক কিনা? চুরি করবে তো হাত কাটা হয়ে যাবে। এদেশের সাধারণ মানুষের বক্তব্য বহুত কিছু দেখলাম, একটা জিনিস দেখার বাকি। বহুত কিছু দেখলাম, ইসলামের বাংলা দেখার বাকি। এবার আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, ট্রাই করার জন্য হলেও দেখতে চাই। টুপিওয়ালারা শুধু যদি একবার এক হয় কিচ্ছু লাগবে না। এবার যদি টুপিদারিওয়ালারা এক হয়ে যায়, ভারতের দিল্লিতে আগুন ধরে যাবে, নেতানিয়াহুর মসনদের মধ্যে আগুন ধরে যাবে। দলমত ভুলে টুপিওয়ালারা যদি আগামীতে এক হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ মদিনার সনদের ভিত্তিতে এবার আসল কায়েম হবে। বাংলাদেশের জমিন থেকেই আফগানিস্তানের পরেই বর্তমান যুগে দ্বিতীয় কালেমার দেশ হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। কোন দিল্লির রাম ঠাকুরেরা কোরআন প্রেমিক মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন হতে পারবে না। রক্ত দিবে, জীবন দিবে, ঠিক কিনা? ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। জীবনের বিনিময়ে রাশেদারি যুগ ফিরায় দিতে এই ধরাতে আবার, ফিরায় দিতে এই ধরাতে আবার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। চুষে চুষে আমাদের এই সমাজ আঙ্গুল ফুলে যারা হলো কলা গাছ। চুষে চুষে আমাদের এই সমাজ আঙ্গুল ফুলে যারা হলো কলা গাছ। ওদের ওই প্রাসাদে আঘাত হানো, সময় তো নেই আর বসে থাকার, সময় তো নেই আর বসে থাকার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। কথা কি ঠিক? লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের চোখে কাতর ভাষা। লক্ষ জনতার এই তো আশা, হাজার বনের চোখে কাতর ভাষা। পৃথিবীতে জালিমের গোষ্ঠী যত, ঘাড় ভেঙে ওদের কর চুরমার, ঘাড় ভেঙে ওদের কর চুরমার। ইসলামী হুকুমত সাধনায় আমার, শাহাদাতে জীবনের কামনায় আমার। কথা কি ঠিক? আমার উপরে রাগ হয়েছেন? আমার উপরে রাগ হয়েছেন? মুসলমান ভাইরা আমার, জীবনের শেষ ওয়াজ মাহফিল মনে করে ওয়াজ শুরু করছিলাম। আপনারাও জীবনের শেষ ওয়াজ মাহফিল মনে করে বসছেন। একটা মাদ্রাসার মাহফিলের মধ্যে আমরা সবাই এসছি। অন্য সাধারণ মাহফিল আর মাদ্রাসার মাহফিলের মধ্যে বড় ধরনের তফাৎ আছে, কি ঠিক না? কারণ এখান থেকে বক্তা বানানো হয়। বক্তা, আমরা যে বক্তা হয়ে কোরআন শরীফ পড়ে পড়ে ওয়াজ করতেছি, এরকম হেফজখানার থেকে আগে শুরু করছিলাম। কতক্ষণ আগে হেফজখানার থেকেই হাফেজ হয়, হাফেজরাই আলিম হয়, আলিমরাই মুফাসসিরে কোরআন হয়, বক্তা হয়। এই বড় কুলচর এলাকার মানুষের খোশ নসিব জি, এই গ্রামের মাটির উপরে একটা কোরআনের হাফেজ তৈরি হওয়ার ফ্যাক্টরি আল্লাহ তাআলা বানায় দিছি। একটু শুকরিয়া আদায় করে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, হবে আলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? একটা লাইন কি আমার সাথে গাওয়া যাবে? শুরু করেন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন।
ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে ওরা, হ্যাঁ ওরা নজর নাই শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান। এই তো পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে নবী তাকায় দেখেন নবী এমন হালতে বসে আছে যে নবীর আশেপাশে সাহাবী হযরত ওমর বসে আছে। আপনার একটু কন্ত ওমর ঠান্ডা না গরম? মসজিদে নববীর বারান্দায় এক লোক জিনিস খুলে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করে দিয়েছে। নবী দেখতেছেন লোকটা পেশাব করতেছে, ওমরও দেখে, নবী দেখে, ওই যে লোকটা ঠান্ডা না গরম, ও দাঁড়ায় গেছে জায়গায়, জিনিস বুঝানো সারা কি, ওটা কি খাপের ভেতর থেকে বের করা সারা। নবী হাত ধরে কয় যাও কই, দেখেন না ওর কল্লা ফলাইতে যায়, মার হাওয়া কন মসজিদের সাথে বেয়াদবি করবা। নবী বলেন ওমর তুমি একটু থামো, আমি ডিল করতেছি ওটারে, তুমি থামো ওটারে আমি ডিল করতেছি। এ কি ঠান্ডা হওয়ার জিনিস, নবী কইছে তাই, অন্য কেউ এরা থামাইতে পারবে না একমাত্র নবী ছাড়া। নবী কইছে তাই ঠান্ডা, তাতে দাঁত পিষে বসে পড়ছে, দেখতেছি কি করে। এই নবী এবার মসজিদের বারান্দায় গিয়ে দেখে লোকটার পেশাব কেবল অর্ধেক হয়েছে, অর্ধেকটা এখনো ভেতরে, অর্ধেকটা বাইরে, মানে জিনিস ডেলিভারি অর্ধেক হয়েছে এখনো হয় নাই। নবী মনে করতেছে এখন যদি বাধা দিই তাহলে ওর কিডনির প্রবলেম হয়ে যেতে পারে, জিনিস অর্ধেক ভেতরে থেকে তবে বাস্ট হয়ে যেতে পারে, পেশাবের নালীর ভিতরে রাস্তার চেঞ্জ করে আর এক রাস্তায় পেশাব ঢুকে যেতে পারে। কোনো মানুষ যদি পেশাব করে, ভুল জায়গায় যদি কেউ পেশাব করে, শুরু করার আগে তারে সিগন্যাল দিয়ে শুরু যদি করে ফেলে, তাইলে মসজিদের ভেতরেও যদি শুরু করে, তাইলে শুরু যেহেতু করছি মানবিকতার কারণে কামটা শেষ করতে দেন। এর নাম হলো রাহমাতাল লিল আলামিন। শত্রু মসজিদে পেশাব করে, ইয়ার পরে ওর কিডনির প্রবলেম যেন না হয়, এই ক্ষতি যেন না হয়, এর দিকেও যিনি খেয়াল রাখেন তিনি হলেন তোমার আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কাম কাজ যখন শেষ হয়ে গেল আমার দিকে তাকা, নবী এবার এই লোকটার বলে তোমার নাম কি? আমার নাম অমুক। তোমার ধর্ম কি? ইহুদি। বাড়ি কোথায়? অমুক জায়গায়। কয় তোমার ধর্মের, ইহুদি ধর্মের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে যদি আমাদের মুসলমানেরা কেউ যে যদি পেশাব করে, তাহলে তুমি তাদের কে করবা? কল্লা ফালাই দেবো। নিজের বেলায় কুরুকুরু আর অন্যের বেলায় মাকরু। নবী কয় তোমার ধর্মের উপাসনার জায়গায় যে পেশাব করলে তুমি কল্লা ফালাবা, আর আমাদের উপাসনালয় তুমি পেশাব করতে আসছো, তোমার কল্লা ফালানো লোক ওই দেখো বসে আছে। আমি কন্ট্রোল করছি, থামায় রেখে আসছি। তোমার কল্লা ফালানোর জন্য লোকের তরবারি কিন্তু কোষমুক্ত হয়ে গিয়েছে। নবী ওই লোকটার সুন্দর করে হাত বুলাইয়া, পিঠ বুলাইয়া, আদর করে বুঝানোর মতো করে বলে, ভাই রে, কোন ধর্মের উপাসনালয়ে পেশাব করতে হয় না,
এটা খুব দামি জায়গা, তোমার কাছে তোমার ধর্মের জায়গা দামি, আমার কাছে আমার ধর্মের উপাসনালয়ের জায়গা দামি। কোনো মুসলমান তার ধর্মীয় গ্রন্থাগারের সঙ্গে, ধর্মীয় ঘরের সঙ্গে, মসজিদের সঙ্গে বেয়াদবি করা সহ্য করে না, জান দিয়ে দেয়, আগে কল্লা নেবে, আমার কল্লা থাকবে কি না থাকবে এই চিন্তা মুসলমান করে না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আবার নবী তারে বুঝাইয়া শুনাইয়া বাড়ি পাঠাই দিলেন, কিচ্ছু কইলেন না। ওমর ফোর্স ফোর্স করে বসে বসে করলো কি, ফোর্স ফোর্স করে নবী পাঠাই দিলেন। এবার নবী নিজে হাতে করে করে পানি নিলেন, ঝাড়ু নিলেন, পাত্র নিলেন, ইহুদির পেশাব পরিষ্কার করলেন। আল্লাহু আকবার। ইহুদির পেশাব নবী মসজিদের ভেতর থেকে পরিষ্কার করতেছে, ওই লোক চলে গেল, পেশাব পরিষ্কার করা হয়ে গেল, কোথার থেকে জানি সেই লোক আবার রিটার্ন চলে আসলো। এই লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু যাই নাই, আমি গোপনে পলায়া পলায়া সব দেখছি। মারহাবা কন। আপনি যে আমারে বাড়ি চলে যাইতে কইছেন, আমি যাই নাই। কই যাও নাই কেন? ফিরে আসছি। কয় কেন ফিরে আসছো? কই দুনিয়া এত জায়গা থাকতে মসজিদে পেশাব করছি, কেন আপনি বুঝেন না? কই কেন? কই ইচ্ছা করে করছি। কেন ইচ্ছা করে করছো? প্ল্যান নিয়ে আসছি, একটা প্ল্যান নিয়ে আমি আসছি। আমি জানছি যে আপনি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করেন না, আমি জানছি যে আপনি দুর্বলদের উপরে আক্রমণ করেন না, আপনি দুর্বলদেরকেও আদর্শ দিয়া আপনার ধর্মের বিজয় করেছেন, ইসলাম আদর্শ দিয়া বিজয় হয়েছে। ও নবী, আপনার রাজত্বের আমলে আপনার সৈন্য সামন্ত সুসজ্জিত অবস্থায় এদের সামনে আপনার ধর্মীয় আপনার ধর্মীয় ঘরের মধ্যে আমি পেশাব করে দেখলাম। আপনি বল প্রয়োগ করেন নাকি ধৈর্য ধরে আমারে আদব শিক্ষা দেন? আপনি ধৈর্য ধরেছেন, আমারে সুন্দর করে শিক্ষা দিয়েছেন, বাবা বাছা করে সন্তানের মতো করে বোঝাই দিয়েছেন। চাইলে আপনার ওমর দিয়ে আমার কল্লা নামায় দিতে পারতেন, কিন্তু আপনি ওটা না করে আমারে যে আদর্শ দিলেন, আমি আপনার আদর্শ দেখে পাগল হয়ে গেছি। নিয়ত করে আসছি, যদি কল্লা ফালা দেয় প্রতিরোধ করে তাহলে মরবো নাই, দর মারবো, কিন্তু যদি আদর্শ পাই তাহলে কল্লা দিয়ে আসবো, ইসলাম গ্রহণ করে ফেলবো। নবী আপনি আমারে এখন পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। ওরাই আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান, ওরাই আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান। মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন, ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো ক্লিন। মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন, ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো ক্লিন। এই আদর্শে পাগল হইল আনলো রে ইমান, এই আদর্শে পাগল হইল আনলো রে ইমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা, অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা। নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা, অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা। মানবতার সেবা করতে দেখতো না ইমান, মানবতার সেবা করতে দেখতো না ইমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। মুসলিম আমরা ভদ্র জাতি, দুর্বলতা না, ইমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না। মুসলিম আমরা ভদ্র জাতি, দুর্বলতা না, ইমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না। তবে কোনো দুষ্কৃতিকারী নয় রে মুসলমান, তবে কোনো দুষ্কৃতিকারী নয় রে মুসলমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। ওরাই আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান, ওরাই আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান, ওরাই আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান।